আরেকজন বিক্রেতার সাথে আমাদেরকে জানাবেন যে আপনার এখানে কি সুবিধা আছে আর আপনি মানে কতদূর আইটেমের পিঠা এখানে রাখবেন। জব করতে চায় না বা তার হাজবেন্ড জব করতে দেয় না, সেই ক্ষেত্রে হচ্ছে সে বাসায় বসে বাচ্চাদেরকে দেখাশোনা করে তারপরে প্লাস তার পাশাপাশি সে তৈরি করা। আয়োজনে আছি সুমনা রহমান, কারণ ইসলাম মালিক, তানিয়া ইসলাম। আসলে আমাদের আয়োজন করা হয়েছে যেসব নারীরা বাসায় বসে থেকে নিজেরা কিছু করে ঘরে তৈরি করার জিনিস নিয়ে, যারা চাকরি করতে চায় না বা চাকরি হয়নি বা হচ্ছে তার হাজবেন্ডরা পছন্দ করে না, তারা বাচ্চাদেরকে দেখাশোনার পাশাপাশি তারা হচ্ছে আপনার নিজে একটা উদ্যোক্তা তৈরি করা আর কি, নিজে ঘরে থেকে সে নিজের জিনিস পণ্য তৈরি করা। কেউ হাতের কাজের কাজ করে, জামা বা অ্যাপ্লিক বলক বাটি এসব কাজ করে, কেউ ঘরে বসে খাবার তৈরি করছে। তো সেগুলো তো আসলে ঘর থেকে তো আর সেল করা যায় না, তার জন্য একটা মাধ্যম দরকার। যেহেতু তাদের দোকান নেই, শোরুম নেই, তাদের পুঁজিও খুব একটা নেই, তো তাদের জন্য এই মেলাটা আয়োজন করা, যাতে এই মেলার মাধ্যমে তারা তাদের পণ্যটাকে সবার কাছে পৌঁছে দিতে পারে এবং সবাই তাদেরকে অনলাইনে এই তাদের পেজের নাম থাকবে, পেজের নাম দেখে তাদেরকে অর্ডার করতে পারবে। তাদেরও বেনিফিট হলো, তারা ঘরে বসে থেকে সেল করতে পারছে, তাদের পরিচয় বাড়লো। এই কথাটা আশা করি। আর শুধু বলবে আসলে পিঠা উৎসব, যেটা এখনো শীত পড়েনি, তবে শীতের আমেজ চলছে। শুরুতেই আমরা এটা পিঠা উৎসব দিয়ে শুরু করলাম প্রথম বগুড়ায় আর কি। এটা সম্পূর্ণ হাতের তৈরি পাচ্ছে। এটা ধরেন আপনার স্বাস্থ্যসম্মত, এটা হচ্ছে হাইজিন মেনটেন করে তৈরি করা খাবার, যেটা আসলে সচরাচর সবাই কেউ পায় না। বাইরের খাবারের সাথে তো এটা না, এটা বাসার তৈরি খাবার পাচ্ছে। একদিন বড় উদ্যোক্তা হবে, দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক হবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। এখান থেকে তারা শুরু করবে। ধন্যবাদ। কর্মকর্তাবৃন্দ সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। ক্রেতা এবং বিক্রেতা থাকে, যাতে এক জায়গায় আসলে সব রকম পণ্য পাওয়া যায়। তা আমাদের যে মেলাগুলো হয়, আগে ছিল যে গ্রামীণ বিভিন্ন মেলাগুলো ছিল, এগুলো এখন শহরের বিভিন্ন জায়গায় একটা বড় পরিসরে বা মাঝারি পরিসরে সেগুলো এক জায়গায় বিক্রি হচ্ছে। আজকে এই আমাদের যে পুলিশ প্লাজাতে যে মেলাটা হচ্ছে, এখানে বেশ কিছু স্টল আছে যেগুলো আমাদের বগুড়ার মানে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত, আর সাথে বেশ কিছু ফুড কর্নারও আছে, এগুলো বগুড়ার স্থানীয়ভাবে প্রস্তুতকৃত খাবার। তো আমি এখানে দেখে ভালো লাগলো যে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে মেলার প্রস্তুতি এবং উদ্বোধন দুটাই হয়ে গেছে, আর 5 দিন ব্যাপী মেলা হবে। তো আমি বগুড়া যারা এখানে আছেন, বগুড়াবাসীকে অনুরোধ করবো আপনারা এখানে আসবেন, এসে আপনাদের স্থানীয়ভাবে প্রস্তুতকৃত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বেশি বেশি কিনবেন, আর সাথে আমাদের উৎসাহিত করবেন। যারা আমাদের নারী উদ্যোক্তা আছে, যারা এগুলো প্রস্তুত করছে বা বিক্রি করছে, তাদের আরও বেশি উৎসাহিত করবেন। আর এমনি পরিবেশ খুব সুন্দর, এখানে খুব একটা চমৎকার পরিবেশে মেলাটা হচ্ছে, সিকিউর আছে জায়গাটা। সব মিলে আমি মনে করি যে মেলাটা সফল হবে 5 দিনে এবং বেশি ক্রেতার সমাগম হবে। তো সবাই ভালো থাকবেন, মেলার সফলতা কামনা করছি এবং আরও সুন্দরভাবে মেলা যেন আয়োজন করে সেজন্য আমাদের প্রথম সহযোগিতা থাকবে। আল্লাহ হাফিজ। অনেক কিছু আছে, বিশেষ করে বগুড়ার অনেক লোকাল যেগুলো প্রোডাক্ট আছে স্থানীয়ভাবে প্রস্তুত, এগুলো বেশ কিছু আছে। তারপরে খাবারের ফুড আইটেম আছে, কসমেটিক আইটেম আছে, বেশ কিছু অর্নামেন্টাল আইটেম আছে, সবগুলো ভালো লাগছে। এই ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে যেগুলো প্রস্তুত হচ্ছে ক্রেতাদের মাঝে আলাদা মূল্যায়
আমাদের নারী উদ্যোক্তা আছে তারা আরও বেশি উৎসাহিত হবে। আমরা চাচ্ছি যে নারীরা মূল এসে আসুক ব্যবসায়, আরও বেশি উদ্যোক্তা তৈরি হবে। নারীরা চাকরি খুঁজে না থেকে, ঘরে না থেকে তারা যদি ব্যবসায় আসে তাহলে আমাদের অর্থনীতি একটু সমৃদ্ধ হবে, আর সাথে তারাও এম্পাওয়ারমেন্ট হবে। তো সেই জন্য আমি আশা করব যে এখানে 5 দিন ব্যাপী যে মেলা হবে বগুড়াবাসী তারা এখানকার যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে বাইরে থেকে বিক্রি আসছে বেশি বেশি ক্রেতা সমাগম বেশি বিক্রি হবে, এবং যারা নারী উদ্যোক্তা আছে তারা উৎসাহিত হবে। এভাবে তাদের উৎসাহিত হওয়ার ফলে আরও অন্যান্যরা উৎসাহিত হবে। এটাই আপনার কি আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? না নিচে আপনার মিঠেও আছে। চাদর ডিজাইন করবেন না টাইপের আপনি এটা আপনি শুকনো অবস্থায় আছেন নাকি? কত করে কেজি এটা? লাইট মোবাইলে লাইট অফ করবেন প্লিজ। শুকনো অবস্থায় 20 টাকা। প্রোগ্রামে